ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একে অপরকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এই দিনটিকে প্রেমিক প্রেমিকার দিন হিসেবেও ধরা হয়। তবে এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে। এই বিশেষ দিন উপলক্ষে দেখা গেল 13, 14, 15 বছরের নাবালিকাদের গোলাপের পরিবর্তে সিঁথিতে সিঁদুর রাঙিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। আর এই নিয়েই সোচ্চার হতে দেখা গিয়েছে সমাজে প্রতিষ্ঠিত প্রশাসক, বুদ্ধিজীবী, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে নাবালিকাদের বিবাহ যেন একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে। গ্রামে 10 জন নাবালিকার বিবাহ হতেও দেখা গিয়েছে। এগুলি গ্রামে দেখার দায়িত্ব রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের। কোনো কোনো ক্ষেত্রে কৃষ্ণগঞ্জ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে হোম থেকে ফিরে আসার পর আবার তারা একইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, কারণ সচেতনতার অভাব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাবালিকাদের বিয়ে বন্ধ করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন, যেমন কন্যাশ্রী, রূপশ্রী। তা সত্ত্বেও এই প্রবণতাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ধরনের ঘটনা যে কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে হচ্ছে তা কার্যত স্বীকার করে নিলেন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাসও। শুধু আইন করলেই হবে না, মেয়ের পরিবারকেও দায়িত্ব নিতে হবে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, প্রশাসনের আরও বেশি সতর্ক এবং দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তিনি বলেন, শুধু তার এলাকাতেই নয়, কৃষ্ণগঞ্জের প্রায় সমস্ত এলাকাতেই এই ধরনের ঘটনা ঘটছে। এই রকম ঘটনা আমাদের কানেও অবধি পৌঁছেছে এবং যখন আমাদের কাছেও যখন তাদের গার্জেনরা শরণাপন্ন হয়, আমরাও চেষ্টা করি বাচ্চাগুলোকে আমাদের থানা প্রশাসনের মধ্য দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা। কিন্তু শুধু আমরা তো সাথে সাথেই আমরা তাদের পাশে থাকি, কিন্তু ফিরিয়ে আনার পরে মেয়েগুলোকে যে তাদের গার্জেনদেরকেও তো সচেতন হতে হবে। সেই বাচ্চাটাকে ভুল করতেই পারে, হয়ে গিয়েছে ভুল, কিন্তু তাকে তো আবার শুধরানোর রাস্তাটাকেও এনে দিতে হবে, যাতে আবার পড়াশোনায় তাদের মন বসে। সেই দিকটাতেও লক্ষ্য রাখতে হবে এবং তাদের শুধু যে পড়াশোনা না, তাদেরকেও নিজেদের মানে একদম কাছের করে, তাদের বন্ধুর মতো হয়ে তাদেরকেও কে পাশে সবসময়ের জন্য একটা গার্ড হিসাবে থাকতে হবে। স্থানীয় প্রতিবাদী শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন, অল্প বয়সে মেয়েদের বিয়ের প্রবণতার বড় একটা কারণ স্থানীয় কিছু জায়গায় অবৈধ কাজ। নাবালিকা বিয়ের জন্য উৎসাহী হয়ে পড়ছে সেই কারণেই। কিন্তু বিয়ের পর তাদের যে সন্তান হবে, সেই সন্তানের জন্যই সমাজে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে গোটা প্রশাসনকে। সরকারিভাবে যে সমস্ত প্রচারগুলি হওয়ার কথা, সেগুলি আদতে হয় বলে তিনি মনে করেন না। প্রয়োজনে সেমিনারের মাধ্যমে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেন তিনি। এই ধরনের কাজ করার পরেও আইনত ব্যবস্থা নেওয়া হয় না বলে এর এত বারবারন্ত। অবিলম্বে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে নাবালিকাদের বিবাহ বন্ধ করতে হবে, তা না হলে সমাজ আরও ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। বলতে গেলে কি বলবো, এখনকার ছেলেমেয়েরা যেভাবে উশৃঙ্খল একটা জীবনের দিকে চলে যাচ্ছে, যা কিছু আসলে ফোন হাতের মধ্যে চলে এসছে, তাতে যা কিছু দেখছে এতটাই আবেগে তারা ভাসছে। বয়সটা এমনই একটা বয়স যেখান থেকে তাদের মধ্যে অনেক কিছু ইচ্ছা তৈরি হয়, কিন্তু ওই আর কি এখন আবেগে পরে অনেক কিছু করে ফেলছে। শিবনিবাসের পুরো চেহারাটাই পাল্টে গেছে। নতুন ব্রিজ, সেখানে বুড়ি বুড়ি ছেলে মেয়েদের নানা রকম সব কার্যকলাপ দেখি। তার মধ্যে আবার সব এই হোটেল এসব রয়েছে এখানে। তারা এই আর কি সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ, তারপরে বাড়ির পরিবেশে তাদের গার্জেনদেরকে সচেতন হতে হবে। স্কুলে একটা পরিবেশের জায়গা আছে, সেখান থেকে ওরা শেখাতে হবে। আর হচ্ছে আমাদের এখানে যা অসামাজিক যেসব কাজকর্ম চলছে, সেগুলোকেও আটকাতে হবে। কেননা একটা বয়স আছে, আমি আমার সেই অধিকারটা প্রাপ্ত হলে আমি নিশ্চয়ই অনেক কিছু করতে পারি, কিন্তু সেই যে অবধি পৌঁছানোটা তো থাকছে না। 13-14 বছরের মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে এরকম ঘটনাও ঘটেছে, বিয়ে হয়েছে তারপর বাচ্চা থেকে মারা গেছে, এরকম দেখেইছি। তা সেই ওইটুকুনি বয়সে তার তো সেই শারীরিক যেমন থাকে না, মানসিকভাবেও সেভাবে গঠন হতে পারে না। তাই সব কিছু মিলে শুধু এটাই বলবো, সচেতনতা বাড়াতে হবে। পারলে আমাদের প্রশাসন থেকে, পঞ্চায়েত থেকে, স্কুলগুলো থেকে এবং সবাইকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করতে হবে। আর এটা সবচেয়ে বড় কথা যে একটা বয়সের পরে তোমরা যাও, এগোও, ঠিক ছিল, কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে বা এগুলোতে এত আবেগে ভেসে আসলে যে কিছুই না, বা অনেক কিছু সবটা মিলে একটা বয়সের পরে অনেক কিছু, সেটা বুঝতে পারছে না। নাবালিকা বিবাহ
আমাদের সর্বত্রই হচ্ছে। আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকেও আমরা শুনতে পাচ্ছি যে এই ধরনের বিবাহ গোপনে হচ্ছে, কিন্তু এই বিবাহ বন্ধে যে কঠোর আইনি ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন আইন রক্ষকদের, তেমনিভাবে আমি বলবো সমাজ মনস্ক মানুষদের এই বিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং এই ধরনের বিবাহ যাতে বন্ধ হয় তার জন্য সর্বস্তরে উদ্যোগ গ্রহণ করতে হবে। দেখুন, এই বিষয়টা আমি মনে করি সম্পূর্ণটাই প্রশাসনিক ব্যর্থতা এবং এর জন্য সম্পূর্ণভাবেই দায়ী এখানকার স্থানীয় প্রশাসনের এই কারণেই বলবো যে বিডিও সাহেবের তাদের হেল্পিং হ্যান্ড থাকে, আশাকর্মী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য হেল্পিং হ্যান্ড বা অর্গানাইজেশন ওয়েতে এইটা যদি প্রচার মাধ্যমে আনতে পারত, তখন সরকার রূপশ্রী, কন্যাশ্রী বা অন্যান্য সমস্ত প্রকল্প চালু করেছে এবং আমি এই বিষয়গুলোকে লক্ষ্য করে দেখেছি সমস্তটাই কোয়েড স্কুলগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো সেক্ষেত্রে সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও কিছুটা গাফিলতি রয়েছে এবং তাদেরও প্রচারের অভাব। আবার দেখা যাচ্ছে যে এরা মামলা হচ্ছে, ধরা পড়ছে, এদেরকে সিডব্লিউসিতে কাউন্সিলিংয়ের জন্য পাঠাচ্ছে। সিডব্লিউসি থেকে এরা কাউন্সিলিং হয়ে আসার পরে আবার দেখা যাচ্ছে এখানকার স্থানীয় নেতাদের ধরে আবার সেই ব্যথা হয়ে যাচ্ছে। আবার এই স্থানীয় নেতাদের উৎসাহে, তৃণমূল শাসক দলের নেতাদের উৎসাহেই তারা রূপশ্রী, কন্যাশ্রী সমস্ত ভাতার টাকাগুলোও পাচ্ছে। তাহলে তারা এই বিষয়টাকে উৎসাহ দিচ্ছে না আটকাচ্ছে? নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।